পূর্ববঙ্গের ঘন জঙ্গল ঘেরা একটি পুরনো গ্রাম দেবকুণ্ড। এই গ্রামে যাওয়া সহজ নয়। কাঁচা রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। দেবকুণ্ডে একটা অদ্ভুত নিয়ম আছে। সূর্য ডোবার পর কেউ বাড়ির বাইরে বেরোয় না। গ্রামের মাঝখানের বিশাল কুণ্ডটাকে সবাই দেবকুণ্ড বলে। শোনা যায় বহু বছর আগে এখানে কোনো এক দেবতার পূজা হতো, কিন্তু এখন পূজা বন্ধ। তারপর থেকে গ্রামে একের পর এক মানুষ নিখোঁজ হতে শুরু করে, রাতের পর রাত। রাতে কিছু ভয়ানক শব্দ শোনা যায়, মানুষজনের রহস্য বুঝতে পারে না। কলকাতার গবেষক ঈশান লোককথা নিয়ে পড়াশোনা করত। দেবকুণ্ড সম্পর্কে শুনে সে প্রায় ভাবত, এগুলো কি সত্যি নাকি অন্ধবিশ্বাস। গবেষণার কাজে একদিন সে গ্রামে পৌঁছে গেল। গ্রামে ঢোকার সময়ই সবাই তাকে সতর্ক করে বলল, সন্ধ্যার আগেই ঘরে ঢুকে পড়বেন, দেবকুণ্ড রাতে জাগে। ঈশান মৃদু হেসে বলল, এইসব গল্প মানুষ বানায়। কিন্তু গ্রামের প্রধান মাধবচরণ তার চোখে এক অদ্ভুত আতঙ্ক নিয়ে বললেন, গল্প নয় বাবু, আমরা সবাই দেখেছি। সন্ধ্যার সময় ঈশান কুণ্ডের পাশ দিয়ে হাঁটছিল। চারপাশে কুয়াশা জমে উঠছিল। কুণ্ডটার পানি অস্বাভাবিকভাবে স্থির, যেন পুরো গ্রামের শব্দ পানির কাছে পৌঁছতে পারে না। হঠাৎ ঈশান কানে একটা শব্দ পেল, মৃদু ফিসফাস, ফিরে যা, চলে যা। সে চমকে চারদিকে তাকালো, কেউ নেই। হঠাৎ কুণ্ডের দিকে তাকাতেই দেখল পানির ওপর একটা ভাঙা মুখ ভেসে উঠছে। চোখ নেই, কিন্তু মুখের কোণে অদ্ভুত হাসি। এক মুহূর্ত পর মুখটা মিলিয়ে গেল। ঈশান ভাবল এটা কল্পনা। সে দ্রুত রুমে ছুটল। রাতে কুঁড়ে ঘরটাতে ঈশান যখন নোট লিখছিল, হঠাৎ জানালার বাইরে কঠিন পায়ের শব্দ শোনা গেল। ধুপ ধুপ ধুপ। গ্রামের মানুষ হলে কি এমন করে হাঁটে? কিছুক্ষণ পর দরজায় টোকা, টক টক টক। ঈশান চিৎকার করে বলল, কেউখানে? দরজা খুলতেই চারদিকে কুয়াশা আর ভেজা মাটির গন্ধ, কিন্তু কেউ নেই। ঠিক সেই সময় কানে মৃদু স্বর, আমাকে ফেরত দে, আমাকে ফিরিয়ে আন। পরদিন ঈশান গ্রামের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলল। মাধবচরণ বললেন, অনেক বছর আগে কুণ্ডে নরবলির রীতি ছিল। শেষ যে মেয়েটাকে বলি দেওয়া হয়েছিল তার নাম ছিল কেয়া। তার মৃত্যুর পর পুরো গ্রাম অশুভে ঢেকে যায়। যাদের আত্মা উন্নত হয় না তারা কুণ্ডের পানিতে বন্দি থাকে, আর রাত হলে বেরিয়ে আসে তাদের হারানো জীবন ফেরত চাইতে। এক বৃদ্ধা এগিয়ে এসে বলল, প্রতিবার নতুন কেউ গ্রামে এলে কেয়া তাকে ডাকতে আসে, কারণ নতুন প্রাণী তাকে মুক্তি দিতে পারে। ঈশান বুঝতে পারল সে বিপদের মুখে পড়েছে। ঈশান ঠিক করল রাতেই কুণ্ডে যাবে এবং প্রমাণ সংগ্রহ করবে। রাত 12টা। কুয়াশা এত ঘন যে হাতের 5 আঙুল দেখা যায় না। কুণ্ডের কাছে পৌঁছতেই সে শুনল, ঈশান। কেউ তাকে ডাকছে। পাশে তাকাতেই দেখল সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। তার পা নেই, কেবল নিচে ভেসে আছে কুয়াশার উপর। চুল ভিজে, মুখ অর্ধেক ফাটা, চোখের জায়গায় শুধু গভীর গর্ত। হঠাৎ কেয়া ঈশানের হাত ধরে কুণ্ডের দিকে টেনে নিতে লাগল। তার হাত বরফ ঠান্ডা, কিন্তু শক্তি অস্বাভাবিক। ঈশান চিৎকার করে উঠল, ছাড়ো ছাড়ো। কেয়া তার গলার খুব কাছে মুখ এনে বলল, যা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল আমি সেটাই ফিরে নেব। এক টানে সে ঈশানকে পানির দিকে ঠেলে দিল। ঈশান কুণ্ডে পড়ে গেলে পানির নিচে শুধু অন্ধকার, শেষহীন, গভীর, ঠান্ডা অন্ধকার। তার শ্বাস থেমে আসছে। হঠাৎই সে দেখল
কেয়া পানির ভেতর ভাসছে শূন্য দৃষ্টিতে তাকিয়ে। ভোরবেলা গ্রামবাসীরা কুণ্ডের ধারে ভাঙা মাটিতে পায়ের দাগ দেখল। পাশে ঈশানের ব্যাগ পড়ে আছে, কিন্তু ঈশান নেই, কোথাও নেই। কেউ কেউ বলে রাতে কুণ্ডের পানি নড়ছিল অস্বাভাবিকভাবে, যেমনটা হয় কেবল কেউ পানির নিচে নড়াচড়া করলে। দেবকুণ্ড আবার শান্ত হয়ে গেল। কেউ ঈশানের নাম আর মুখে আনত না, যেমন সব নিখোঁজদের ক্ষেত্রে হয়েছিল। ৩ মাস পর এক সাংবাদিক গ্রামে গবেষণা করতে এলো। সেই সন্ধ্যায় কুণ্ডের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ শুনল, ফিরে যা। আর কুণ্ডের পানিতে ভেসে উঠল একজন যুবকের মুখ। চোখ দুটো নেই, মুখে হালকা হাসি। সে মুখই ঈশানের। সম্ভবত না, কারণ দেবকুণ্ড এখনও সেখানে আছে, আর প্রতিটি নতুন আগত মানুষের জন্য অপেক্ষায় একটি অশরীরী কণ্ঠ, একটি ভাসমান মুখ, একটি অসমাপ্ত প্রতিশোধ। মূর্তিটা হঠাৎ বাতাসে মিলিয়ে গেছে, চারিদিক নিস্তব্ধ। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।